নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো এই যে ব্রিজ যে রেকটিফায়ার যেগুলো রয়েছে, এই যে এই ধরনের রেকটিফায়ার, অর্থাৎ এইগুলো আপনারা কিভাবে বুঝবেন যে এটা ঠিক আছে বা এটা ডায়াগ্রামটা কিভাবে করা আছে ভেতরে। তো এটা সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটা দেখুন। তো আমি এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এটা কীভাবে পরিমাপ করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখা যাক। তো এই যে ব্রিজ যে রেকটিফায়ারগুলো রয়েছে এগুলো বিভিন্ন নাম্বারে হয়ে থাকে। যেমন এটা রয়েছে D25SB80। তো এগুলো কিন্তু বিভিন্ন নাম্বারের হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ এটা এক ধরনের ব্রিজ রেকটিফায়ার, এর থেকে একটু ছোট্ট অংশ হয়, সেটাও একটা ব্রিজ রেকটিফায়ার। তো অনেক রকম এবং বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আজকে আমি এটাকে কীভাবে পরিমাপ করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে এর ভেতরে যে এটা কী রকম টাইপের কাজ করছে, এই যে ব্রিজ রেকটিফায়ার যেটা রয়েছে এটা হচ্ছে এইরকম ধরনের কিছু ডায়োডের অ্যাসেম্বলিং সিস্টেম করা আছে। তো এগুলো যেমন ধরুন নর্মাল একটা ডায়োড, এটার এই ডায়োডটা অ্যাসেম্বলিং করে এটাকে ঠিক এরকম ব্রিজ আকারে করা হয়েছে। তো ব্রিজটা এটা কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো ব্রিজ যে রেকটিফায়ার যেটা হচ্ছে, যেমন ধরুন এটা হচ্ছে আমাদের ডায়োডের একটা সিম্বল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডায়োডের কিন্তু একটা সিম্বল। তো এটা এই যে সিম্বল যেটা রয়েছে এটা হচ্ছে কিন্তু আমাদের, ধরুন এই যে সাপোজ ধরুন এই যে আমাদের ডায়োডটা রয়েছে, এই ডায়োডটা দেখুন একদিকটা দেখুন, এখানে দেখুন এই যে একটা কালার করা আছে স্টিল কালার টাইপের, বা এটা হচ্ছে একটা দেখুন একটা দাগ দেওয়া রয়েছে, এটা গোল করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখুন এই যে একটা দাগ রয়েছে স্টিল কালার বা সিলভার কালার যেটা বলুন না কেন, দেখতে পাচ্ছেন গোল করে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এই সিলভার কালারটা হচ্ছে এই দিকটা, ঠিক আছে? তাই ধরুন এখানে একটা সাপোজ আমি একটা ডায়োডকে আমি এঁকে নিচ্ছি। যেমন ধরুন এই যে ধরুন এটা একটা হচ্ছে ধরুন ডায়োড আকার এঁকে নিচ্ছি। এখানে দেখুন একটা কালার ব্র্যান্ডিং করা আছে, অর্থাৎ এই দিকটা হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই পজিশনটা, অর্থাৎ এই যে দাগটা রয়েছে অর্থাৎ এই দাগটা। তো আমাদের এই যে ব্রিজ যে রেকটিফায়ারটা রয়েছে, এই ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে হয়েছে, কারণ এটা তো এক ধরনের ডায়োড। তো এটা কীরকমভাবে হয়েছে দেখুন। তো এটা ধরুন একটা ডায়োড, সেমভাবে এখানে একটা আমরা সেম একটা ডায়োড করে নিচ্ছি, সেম একটা ডায়োড, ঠিক আছে? এখানে আমরা একটা ডায়োড করে নিচ্ছি। এখানেও আমরা একটা ডায়োড করে নিচ্ছি। তো আমাদের এই যে দাগ যে দিকটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের কিন্তু প্লাস পয়েন্ট, ঠিক আছে? আর এই যে দেখুন দুদিকটাই আর কি ডায়োডের এমনি, মানে এটা আমরা ব্যাক সাইড বলছি, তো এটা হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের এসসি পিন এবং এই ধার কার্ড হচ্ছে আমাদের এসসি পিন, ঠিক আছে? এবার দেখুন কীভাবে করেছে এই ডায়োডটা। না, এই যে প্লাস এবং এই একটা প্লাস, এই দুটো প্লাসকে সামঞ্জস্য করেছে, অর্থাৎ একদিকে এটাকে করা হয়েছে, ঠিক আছে? এবং মাইনাসটা দেখুন এই যে দুই দিকে ব্যাক সাইডটা জয়েন্ট করা হয়েছে, তো এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, ঠিক আছে? আর এবারে এই মাইনাস এবং প্লাস পয়েন্ট করে দেওয়ার পর দেখুন এখানে প্লাস পেয়েছি, এখানে মাইনাস পেয়েছি, অর্থাৎ প্লাস মাইনাস, একবার প্লাস ঢুকতে পারে একবার মাইনাস ঢুকতে পারে। তো এটা হচ্ছে আমাদের ঠিক এরকমভাবে এসি কানেকশানটা আমাদের হয়। তো এটা হচ্ছে আমাদের এসি, আর এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস, ঠিক আছে? এই যে পুরো সার্কেলটা যেটা রয়েছে, এই সার্কেলটা কিন্তু আমাদের এই ব্রিজ রেকটিফায়ারের মধ্যে কিন্তু করা রয়েছে। এবার আমরা এখান থেকে কটা তার পাবো দেখুন। এটা ব্রিজটা যদি আমরা ধরুন এটার ভেতরে যদি করা থাকে তাহলে আমরা কটা লিড পাবো, টোটাল আমরা 4টা লিড পাবো। কীভাবে দেখুন, এই দুটো এসি আমাদের চাই এবং এই যে এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এদিকটা হচ্ছে ডিসি সাপ্লাই। তো আমাদের এই ডিসি সাপ্লাইটা আমরা টোটাল আমরা 4টা পাবো। তো ঠিক এই যে মেন যে এই যে ব্রিজ রেকটিফায়ার যেটা রয়েছে
এটার মধ্যে কিন্তু ঠিক আমরা এই চারটাই পেয়েছি। এবার দেখুন আপনাদের একটু লোগোটা দেখায়, দেখুন দেখুন এটা হচ্ছে কিন্তু প্লাস পয়েন্ট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস পয়েন্ট। এটা হচ্ছে দেখুন এসি একটা দাগ, বক্ররেখার মতো একটা দাগ রয়েছে, অর্থাৎ ঢেউ খেলানো। তো এটা হচ্ছে এসি এবং তারপরেরটা দেখুন এসি, এবং এটা যে একটা দেখুন ছোট্ট একটা মাইনাস দাগ রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইনাস। তো এটা হচ্ছে কিন্তু আমাদের এই যে ব্রিজ যে রেকটিফায়ার যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ রেকটিফায়ার, এই যে ব্রিজ যে রেকটিফায়ারটার, এই যে ব্রিজ রেকটিফায়ার যেটা রয়েছে এটার ভেতরে কিন্তু এরকমভাবে সিম্বলিং করা রয়েছে, যে কারণের জন্য আমরা এই ব্রিজ যে রেকটিফায়ার যেটা রয়েছে এটা কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, অথবা আমরা এই ধরনের যে সমস্ত আকারে এইভাবে আমরা ডিসি করে এসি থেকে ডিসি করে নিতে পারি। এবার ধরুন এটাকে এরকম টাইপে কেন করা হয়েছে, যখন এটার মধ্যে অনেকটা পরিমাণের লোড পড়ে, অর্থাৎ এটা ধরুন হাই অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারে, এটা যেমন ধরুন 25 অ্যাম্পিয়ার 800 ভোল্ট অবধি এটা লোড দিতে পারে। যখন এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে লোড পড়ে তখন এই ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু গরম হয়, ঠিক আছে, এই ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু খুব গরম হয়। ধরুন এইভাবে সিম্বল আকারে করতে গেলে কিন্তু এটা এই যে হিটিং যে ব্যাপারটা রয়েছে, ধরুন এই যে নর্মাল এই সমস্ত ডায়োড দিয়ে যদি এই পজিশনটা করা হয় তো এটা হলে কি হবে প্রবলেম না, এটা কিন্তু হিটসিং করাটা খুব একটা ঝামেলা কর ব্যাপার, কারণ এখানে চারটা যদি ডায়োড থাকে তো চারটা ডায়োডকে ডিসি করে নেওয়ার পর এই যে চারটা ডায়োডকে হিটসিং করতে গেলে অনেকটা প্রবলেম হবে এবং অনেকটা জায়গা বহুল হবে। তো আমরা কি করি, তো তো সেই কারণের জন্য কি হয়েছে, এরকম একটা ব্রিজ আকারে করে দেওয়া হয়েছে, যাতে এই যে ব্যাক সাইড যেটা রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড, এই ব্যাক সাইডটাতে যদি আমরা হিটসিং লাগিয়ে দিই অবশ্যই এটা ঠান্ডা হবে এবং এটা কাজ করতে থাকবে। যেহেতু এগুলো লং টাইম চলে, লং টাইম চলার জন্য অনেকটা গরম হয়ে যায়, তো যে কারণের জন্য এই গরমটা যাতে ঠিকঠাকভাবে খুব একটা হিটসিংয়ের মাধ্যমে যাতে এই গরমটা যাতে নেমে যায় সেই কারণের জন্য কিন্তু এই ধরনের এই ব্রিজ রেকটিফায়ারটা করা হয়েছে। এইবারে আমরা ব্রিজ রেকটিফায়ারটা চেক করব কিভাবে, যে এটা ঠিকঠাক সঠিক আছে না প্রবলেম আছে, সেটা আমরা বুঝবো কীভাবে, যে এই ব্রিজ রেকটিফায়ারটা আমাদের ঠিক আছে কি না বা নষ্ট হয়ে গেছে কি না সেটা আমরা বুঝবো কীভাবে। তো সেটা আপনাদেরকে দেখাই। তো ব্রিজ রেকটিফায়ার যেটা রয়েছে আমরা সর্বপ্রথম দেখুন এখানে ধরুন একটা ব্রিজ রেকটিফায়ার আমি এঁকে নিচ্ছি। আমি এখানে একটা ব্রিজ রেকটিফায়ারকে শুধুমাত্র এঁকে নিচ্ছি। এ দুটো হচ্ছে এসি পিন, এটা হচ্ছে প্লাস পিন, এটা হচ্ছে মাইনাস পিন। এবারে আপনাদের কাছে যে ধরনের মাল্টিমিটার রয়েছে, যেমন ধরুন আমি এই ধরনের মাল্টিমিটার ইউজ করি, অনেকে অনেক রকমভাবে ইউজ করেন, তো আপনারা কি করবেন, এখানে বার্জার মোড, অর্থাৎ এই যে মাল্টিমিটারটা রয়েছে বার্জার মোডে আপনারা রাখবেন। যেমন ধরুন আমার এটা হচ্ছে কিন্তু বার্জার মোড, দেখুন এখানে কিন্তু বার্জার মোড এটা, এবং এর পাশে দেখুন একটা ডায়োডের সিম্বল দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ডায়োড পরিমাপ করা যাবে এবং এটা বার্জার মোডে এটা কাজ করবে। তো এবারে এই যে প্লাস পিন যেটা রয়েছে এই প্লাস পিনে আমরা কি করব, এই যে দেখুন এখানে দেখুন দুটো প্রব রয়েছে, একটা হচ্ছে COM এবং আর একটা রয়েছে যে সমস্ত অল ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো পরিমাপ করতে পারবো। তা COM কম পিনটা হচ্ছে এইটা হচ্ছে কিন্তু আমরা যখন মাল্টিমিটার ডায়োডটা চেক করব তখন এটা কিন্তু আমাদের প্লাস এবং এটা হচ্ছে কিন্তু আমাদের মাইনাস। সেটা কীরকমভাবে দেখুন আমি দেখাচ্ছি। তো আমরা এখানে একটা প্রব ধরে ওটা আপনাদেরকে চেকিং সিস্টেমটা দেখাচ্ছি কীভাবে চেক করবেন। তো এখানে একটা প্রব ধরে এটাতে এবং এটাতে এই দুটোতে, এখানে ধরুন একটা প্রব ধরা হলো, এখানে একটা প্রব ধরা হলো, এখানে এবং এখানে রিডিং পাওয়া যাবে। যদি কোনো রকমভাবে বিপ সাউন্ড হয় বা কোনো রিডিংটা একটুখানি কম দেখায়, একটু মানে কি অনেকটা কম, ধরুন এটা দেখানোর মধ্যে দেখুন রিডিং দেখানোর মধ্যে দেখুন এটা দেখাচ্ছে 540 এবং এটা দেখাচ্ছে দেখুন 100, তাহলে জানতে হবে এই ব্রিজ রেকটিফায়ারটি কিন্তু শর্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা প্রব ধরে আমরা এটা একবার চেক করবো, এটা একবার চেক করবো, দুটোর মধ্যে রিডিং থাকবে, একটু কম বেশি হতে পারে, ধরুন এটা হলো 540 তো এটা দেখুন দেখা গেলো 530, এরকম ধরনের সমস্যা
হতে পারে, এটা কোনো প্রবলেম না। কিন্তু ধরুন এইটা দেখালো 540 আর এটা দেখালো ধরুন শুধু 100, তো তখন জানতে হবে এই ব্রিজ রেক্টিফায়ারটা কিন্তু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটাকে ধরে এটা একবার চেক করব এবং এটা একবার চেক করব, অর্থাৎ এসি দুটোকে একবার টাচ করব একটা পিনকে ধরে, যেমন এই প্লাসটা ধরে এটাকে একবার চেক করব, এটাকে একবার চেক করব। ঠিক আছে, আবার কি করব, এই মাইনাস প্রবটাতে একটা ধরে এটাকে চেক করব এবং এটাকে চেক করব। এটাতে যদি ধরুন দুটোতে মধ্যে ধরুন 540 পাওয়া গেল, এখানে একটা প্রব ধরে এই দুটোকে টাচ করে দেখা গেলো 540 পাওয়া গেল, তো জানতে হবে ব্রিজ রেক্টিফায়ারটা আমাদের কিন্তু সম্পূর্ণ হবে। ঠিক আছে, আর যদি কম বেশি হয়, কম বেশি বলতে কি অনেকটা কম বেশি হতে হবে, তাহলে কিন্তু ব্রিজ রেক্টিফায়ারটার প্রবলেম হতে পারে। তো আমরা এটা এখন চেক করব, দেখুন কীভাবে। তো আমাদের এই যে মাল্টিমিটার যেটা রয়েছে এটা বার্সার মোডে রেখেছি। এবার এই যে এটা দেখুন প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা এখানে কিন্তু লেখা রয়েছে প্লাস। তো প্লাসটাতে আমরা কি বললাম, ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। তো এটা আমাদের প্লাস হলো, ধরুন এটাকে ধরুন প্লাস ধরলাম। দেখুন এখানে একটা রিডিং পাওয়া যাবে, দেখুন কত রয়েছে 547 দেখতে পাচ্ছেন, এটা 547। রাস্তা পাশে যানবাহন অনেক চলাচল করার জন্য অনেক সময় শব্দ দেখা দিচ্ছে, তো আপনারা একটু প্লিজ একটু মানিয়ে নেবেন। আর কোনো রকম অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ওটা রিপেয়ার করে দেওয়ার। তো এটা হচ্ছে আমাদের ধরুন প্লাস পয়েন্ট, তো এখানে আমরা প্লাস পয়েন্টটা ধরলাম। এটা ধরুন প্লাস পয়েন্ট, আমি বললাম যে এটা যখন ডায়োডের ক্ষেত্রে আমরা এটা কিন্তু প্লাস হয়ে যাবে আমাদের। তো এটা কি হলো, এটা প্লাস ধরলাম ধরুন। এবার এটাতে দেখুন কত দেখাচ্ছে 547 দেখতে পেলেন 547, এবং এটাতে দেখবো আমরা কত রয়েছে দেখুন 540। অর্থাৎ এই রেক্টিফায়ারটা কিন্তু আমাদের এই প্লাস দিক থেকে এসি দিকটা আমাদের সম্পূর্ণ ঠিক আছে, এই প্লাস দিক থেকে এই এসি দিকটা আমাদের ঠিক রয়েছে। এবার আমরা কি করব, এই যে মাইনাস যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মাইনাস যেটা লেখা রয়েছে আপনাদেরকে দেখায়, এই যে দেখুন এখানে এই যে মাইনাস যেটা লেখা রয়েছে, তো মাইনাস দিকটা আমরা কি করব, এই যে রেড প্রপটা রয়েছে এটাকে আমরা জাস্ট এখানে টাচ করব। দেখুন এখানে ক্লিক করব, সরি এখানে টাচ করব, দেখুন 538, এবং এখানে চেক করব দেখুন 548। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই রেক্টিফায়ারটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। এবার ধরুন আমরা এটাকে একটুখানি চেঞ্জ করে আমরা দেখব, যেমন ধরুন এই যে মাইনাসটা আছে, মাইনাসটাতে আমরা মাইনাস প্রপটা ধরলাম, অর্থাৎ এটা কিন্তু কমনটা। তো এটা ধরুন এটা দিয়ে এখানে চেক করব, দেখুন কোনো রকম কিন্তু কোনো ভ্যালু বা রিডিং পালস পাবো না। এসি দুটোতে টাচ করলাম, দেখুন কোনো ভ্যালু বা কোনো রিডিংস কিন্তু আমরা পেলাম না। যদি কোনো কারণবশত যদি আমরা পেয়ে যাই, তো জানতে হবে এই রেক্টিফায়ারটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উল্টো দিকে চেক করলে, যেমন এটা ধরুন প্লাস আছে, প্লাসটাতে আমরা রেড প্রপটা ধরলাম, এখানে ধরে দেখুন এখানে টাচ করব, এখানে টাচ করব, দেখুন কোনোভাবে কোনো রিডিং কিন্তু দেখাচ্ছে না। যদি দেখিয়ে দেয় তাহলে জানতে হবে কিন্তু এটা শর্ট হয়ে গেছে। অর্থাৎ প্লাসটে যে পিনটা আছে সেটাতে আমরা এই ব্ল্যাকটা ধরে এই দুটো এসিতে টাচ করব, আমরা ভ্যালু পাবো। আর যখন এই প্লাসটাতে আমরা রেড ধরবো এবং এই এসি দুটো পিনে টাচ করব, তখন কোনো রকমভাবে কোনো ভ্যালু শো করবে না। আর মাইনাস প্রপটাতে আমরা কি করব, এই যে রেড প্রপটা যেটা রয়েছে এই রেড প্রপটা দিয়ে আমরা এসি এই দুটো পিনে টাচ করব, রিডিং পাবো। যদি এটা প্লাস, অর্থাৎ এই রেড প্রপটা যদি ধরা হয় এই মাইনাস পয়েন্টে, এবার এই দুটোতে টাচ করলে কোনো রকমভাবে কোনো রিডিং পাবো না। আপনার জিনিসটা ক্লিয়ার হলো, আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে প্লাস পয়েন্টটা যেটা রয়েছে, প্লাস পয়েন্টটাতে আমরা ব্ল্যাকটা ধরবো, ব্ল্যাকটা এই ফ্যানে টাচ করে, ব্ল্যাকটা ঠিক এভাবে ধরে জাস্ট এই রেডটাকে দিয়ে আমরা এই দুই দিকে টাচ করব, আমরা ভ্যালু কিন্তু পাবো, কোনো কিছু একটা রিডিং এখানের মধ্যে আমরা পাবো। কিন্তু এটা যখন আমরা উল্টে দেবো, যেমন এটা ধরুন রেড ধরলাম, এবার এই দুটোতে টাচ করলাম, দেখুন কোনো রকম কোনো ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ আমাদের প্লাস পয়েন্টটা কিন্তু এখন ঠিক রয়েছে। এবারে মাইনাস পয়েন্টটা আমরা কীভাবে চেক করব, মাইনাস পয়েন্টটাতে আমরা কী করব, এই রেড প্রপটা ধরবো, এই রেড প্রপটা ধরার পর আমরা এই দুটোতে টাচ করব, দেখুন রিডিং পেয়েছি, এটাতেও দেখুন রিডিং পেয়েছি। ঠিক আছে, প্লাস পয়েন্টটা এই মাইনাস পয়েন্টটাতে রেড প্রপটা, এবং মাইনাস পয়েন্টটাতে আমরা এই ব্ল্যাকটা ধরবো, এবং দুদিকে রিডিংতে যদি পাওয়া, দেখুন দুদিকে কিন্তু কোনো রকমভাবে কোনো রিডিং কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমাদের এই ব্রিজ যে রেক্টিফায়ারটা রয়েছে এটা সম্পূর্ণভাবে ঠিকঠাক রয়েছে। তো এবার আপনাদেরকে একটা নষ্ট ব্রিজ রেক্টিফায়ার আমি আপনাদেরকে দেখাই।
তো আমাদের এই ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তো এটা আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এই ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। এটার নাম্বার হচ্ছে D15SB80। তো এটা কিন্তু সেম কন্ডিশন, এটা হচ্ছে প্লাস, এই দুটো হচ্ছে এসি, এটা হচ্ছে আমাদের মাইনাস। তো এই ব্রিজ রেকটিফায়ারটি কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে, সেটা আমরা তখন চেক করছি। তো আমরা এই যে প্লাস পয়েন্ট যেটা রয়েছে, প্লাস পয়েন্টটাতে আমরা এই মাইনাস অর্থাৎ এই ব্ল্যাকটা ধরবো। তো ব্ল্যাকটা জাস্ট এখানের মধ্যে আমরা ধরছি। দেখুন বিপ সাউন্ড দিয়েছে। তার পাশেরটা ধরবো, দেখুন এটা কিন্তু 541 দেখাচ্ছে, আর এটাতে কিন্তু আমাদের বিপ সাউন্ড দিচ্ছে। অর্থাৎ আমাদের কী হয়েছে, এই প্লাসটা থেকে এই এসি পয়েন্টটা কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে, যে কারণের জন্য কিন্তু এই ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাই ব্রিজ রেকটিফায়ার। যেমন ধরুন এই ব্রিজ রেকটিফায়ারটা, এটা হচ্ছে কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা একটুখানি চেক করছি। তো এই যে ব্রিজ রেকটিফায়ার যেটা রয়েছে, এটাকেও আমরা একটুখানি চেক করছি। তো এখানে দেখুন আমরা প্রপগুলো আমাদের দেখতে পাচ্ছেন, এই প্লাস পয়েন্টের সঙ্গে এটা কিন্তু শর্ট হয়ে গেছে। অর্থাৎ এই এসি পিন থেকে এই প্লাসটা, অর্থাৎ আমাদের এই প্লাস পয়েন্ট থেকে এই এসি পিনের এই ডায়োডটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। বুঝতে পারলেন, এই প্লাস পয়েন্টটা থেকে এই এসি পিনটা কিন্তু আমাদের ডায়োডটা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা খারাপ যেগুলো রয়েছে সেগুলো আমরা পরিমাপ করতে পারবো। আর ভালোটা কীভাবে পরিমাপ করবো সেটা তো আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানান। আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।